গাড়ি দুর্ঘটনাকাণ্ডে আপনাদের যেমনটা এর আগেই জানিয়েছিলাম, বিক্রম চট্টোপাধ্যায়, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, তাকে সমন পাঠানো হয়েছিল এবং আজই তিনি আলিপুর আদালতে হাজিরা দেন এবং সেখানে তিনি আত্মসমর্পণ করেছেন এমনটাই জানা যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? পূর্ব পরিকল্পিত হিসেব অনুযায়ী বিক্রম চট্টোপাধ্যায় তিনি আজ আলিপুর আদালতে আসেন। তার বিরুদ্ধে যে অনিচ্ছাকৃত খুনের ধারা রুজু হয়েছে, সেই মামলায় যাতে আগে থেকে আত্মসমর্পণের জন্য তিনি তৈরি হয়েই আসেন। আজ বিচারকের ঘরে যখন তিনি যান, তার মামলাটি আইনজীবী মারফত তিনি আর্জি জানান যে তাকে এই মামলায় আত্মসমর্পণ করতে চাইছেন এবং যেহেতু স্মৃতির ওপর এই অনিচ্ছাকৃত খুনের ধারা ইতিমধ্যেই একটি জামিনযোগ্য বা ধারা রুজু হয়েছে তার বিরুদ্ধে, সেক্ষেত্রে শুধুমাত্র আত্মসমর্পণ করলে যখন মুক্তি দেওয়া হবে এই হিসেবে তিনি আত্মসমর্পণ করেন এবং বেলা 2টার সময় তাকে আসতে নির্দেশ দেওয়া হয় এবং সেই সময় বিক্রম চট্টোপাধ্যায় আলিপুর আদালতে আত্মসমর্পণ করবেন। একবার শ্রীমন্তী, সেক্ষেত্রে সংক্ষেপে জানতে চাইবো যে এরপর যে আইনি প্রসিডিউর রয়েছে সেটা কি হতে চলেছে? দেখো, যেহেতু তাকে প্রথমেই একটা জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সাধারণভাবে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে যে সমস্ত জামিন অযোগ্য ধারা যদি দেওয়া হতো তাহলে বিক্রমের জন্য এটা অত্যন্ত চিন্তার বিষয় হতো। যেহেতু জামিনযোগ্য ধারা, তাই আইনজীবী মহলের মত যে শুধুমাত্র সমর্পণের করে বিক্রম যদি এটুকু জানান যে তিনি শতাব্দী সমস্ত ধরনের সহায়তা করবেন, তাহলে তাকে অন্তত এই মুহূর্তে গ্রেফতারের সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া তার পরিবারের তরফ থেকে কি পাওয়া গিয়েছে বা তার আইনজীবীর তরফ থেকে? পর্যন্ত তারা কিছু জানাতে চাইছেন না। তারা আপাতত শুধুমাত্র বেলা 2টোর অপেক্ষা করছেন। তার বাবা যেটা জানিয়েছেন যে এরপর তারা আলাদা করে জানিয়ে দেবেন যে তারা কি পথে হাঁটবেন এবং এই আত্মসমর্পণের পরবর্তী সময় আইনি প্রক্রিয়াগুলি তারা দেখে নিতে চাইছেন এবং এরপর সেদিনের কি ঘটনা হয়েছিল এই বিষয়ে বিস্তারিত বিক্রমের পক্ষ থেকে জানানো হবে। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।